একের পর এক কঠোর পদক্ষেপ, একই দিনে জোড়া কমিশন গঠন, একটা দুর্নীতি তদন্তে, আরেকটা মহিলাদের উপর অত্যাচারের তদন্তে। রাজ্যে পরিবর্তনের পর গুরুত্বপূর্ণ ভূমিকায় প্রত্যাবর্তন ঘটল দুই সিনিয়র আইপিএস অফিসারের। দুর্নীতি সিন্ডিকেট তোলাবাজির তদন্তে যে কমিশন গঠন করা হয়েছে তার নেতৃত্বে রয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। কমিশনের সদস্য সচিব করা হয়েছে রাজ্যের সিনিয়র আইপিএস অফিসার কে জয়রামনকে। অন্যদিকে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগের তদন্তে আরও একটি কমিশন করেছেন শুভেন্দু অধিকারী। সেই কমিশনের চেয়ারপারসন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়, আর সদস্য সচিব করা হয়েছে আইপিএস অফিসার দময়ন্তী সেনকে। দৃষ্টান্তমূলক শাস্তি কনভিকশনের ব্যবস্থা করা, সেটা মাননীয় দময়ন্তী সেন মহোদয়া, মেম্বার সেক্রেটারি অফ দিস কমিশন, আন্ডার দ্য গাইডেন্স এবং আন্ডার দ্য রেকমেন্ডেশন অফ দি চেয়ারপারসন রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি, তার গাইডেন্সে করবে। ভয় আউট, ভরসা ইন। প্রধানমন্ত্রীর এই স্লোগানকে সামনে রেখে নির্বাচনে লড়াই করেছিল বিজেপি। এবার ক্ষমতায় আসার পর মহিলাদের উপর অত্যাচারের পুরনো অভিযোগগুলি তদন্তের জন্য কমিশন করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরনো পেন্ডিং ইডি বা এফআইআর যেগুলো পড়ে আছে সেগুলো কালেক্ট করবেন এবং এনএইচআরসি, এসসি কমিশন, এসটি কমিশন, ওবিসি কমিশন, মাইনরিটিস কমিশন, শিশু ও নারী অধিকার কমিশন, রাজ্য এবং কেন্দ্রের যত রেকমেন্ডেশন এখনো অবধি পড়ে রয়েছে সেগুলো ওনারা প্রাথমিকভাবে নিয়ে নেবেন। সংকল্পপত্রে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যেসব ক্ষেত্রে নারীরা তাদের উপর হওয়া অত্যাচারের সুবিচার পাননি সেই সমস্ত মামলা পুনরায় খোলা হবে এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ ও দ্রুত আইনি সহায়তা দেওয়া হবে। এই অবস্থায় এদিন মহিলাদের উপর অত্যাচারের ঘটনা তদন্তে কমিশন গড়ে দেবার পর সেই কমিশন কিভাবে কাজ করবে তারও একটা রূপরেখা তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই দুজন মেম্বার সেক্রেটারি চেয়ারপারসনের পারমিশন নিয়ে তারা বিভিন্ন থানা এবং জেলাতে স্পট ভিজিটও করবেন এবং স্টেটমেন্ট রেকর্ডও করবেন। সবাইকে কলকাতা আসারও দরকার হবে না এবং জনশুনানির মতো আয়োজনও বিভিন্ন থানা স্তরে তারা করবেন। এবার কমিশনের তদন্তে কি উঠে আসে সেদিকেই তাকিয়ে সকলে। দীপক ঘোষ ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সরকার বদল হয়েছে, একে একে সামনে আসছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ। এই আবহেই হুগলির শ্রীরামপুরে মৃত কর্মচারীর ডেথ বেনিফিট পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগে দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করল চন্দননগর কমিশনারেটের পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রবীর মণ্ডল ও শেখ রবিউল নামে দুজন শ্রীরামপুরের ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ স্পিনিং মিলের তৃণমূলের শ্রমিক সংগঠনের আইএনটিটিউসির নেতা। এর পাশাপাশি গ্রেফতার করা হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নামে ওই মিলেরই এক কর্মচারীকে। তো আমরা এই তদন্তে নেমে ইনভেস্টিগেশনের পর এই তিনজনকে আপাতত অ্যারেস্ট করেছি, আরও দুজনের নাম পাওয়া গেছে, তাদেরকে আমরা ধরে নেব। 2024 সালে শ্রীরামপুরের ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ স্পিনিং মিলে কর্মরত অবস্থায় মৃত্যু হয় আকাশ মণ্ডলের। অভিযোগ, এরপরই মৃতের পরিবারকে ডেথ বেনিফিট বাবদ 18 লক্ষ টাকা পাইয়ে দিতে সহযোগিতা করতে চেয়ে এগিয়ে আসে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির নেতারা। পরিবারের অভিযোগ, কাটমানি বাবদ চাওয়া হয় 6 লক্ষ টাকা, 2 ধাপে 25,000 টাকা নেওয়াও হয়, কিন্তু 2 বছর পেরোলেও মৃত্যুর জন্য প্রাপ্য আর্থিক সহযোগিতা পায়নি মৃতের পরিবার। সরকার বদল হতে রবিবার চন্দননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ জানান মৃত শ্রমিকের পরিবার। রবিবারই গ্রেফতার করা হয় দুই তৃণমূল নেতাকে। ডেথ বেনিফিট যেটা পাওয়ার কথা সেটা পাওয়ার সময় ওনাকে ওইখানকারই আইএনটিটিউসির আগের যিনি ছিলেন এক্স নেতা শেখ রবিউল, আর আরেকজন হচ্ছে প্রবীর মণ্ডল যে এখনকার আইএনটিটিউসির নেতা, এবং তার সাথে ওখানকার একজন ক্লারিক্যাল স্টাফ। টোটাল 18 লাখ টাকা পাওয়ার কথা ওনার। সেই টাকা পাওয়াতে সাহায্য করে দেবে বলে ওরা 6 লাখ টাকা নাকি ডিমান্ড করেছিল, এবং আকাশ মণ্ডলের কাছ থেকে দুটো ক্ষেপে ওরা একবার 10,000 এবং আরেকবার 15,000 টাকা অলরেডি অ্যাডভান্স হিসাবে নিয়ে নিয়েছে, কিন্তু এখনও টাকাটা পায়নি। ধৃত দুই তৃণমূল নেতা সহ 3 জনকে 10 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে শ্রীরামপুর আদালত। সৌরভ বন্দ্যোপাধ্যায়, সোমনাথ মিত্র, এবিপি আনন্দ, হুগলি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।